আমি ফজু পাগলা হয়ে গেছি জামাতের বিরুদ্ধে কথা বলতে গিয়ে। সরকার আমাদেরকে বিয়া করায় না দেয় তাহলে আমরা ইলেকশনে যাব না, এই তো শুরু হয়েছে। জামাত কিন্তু 54 বছর পরে সুযোগ পাইয়েই কিন্তু তারা বলছে 47 হইল প্রথম স্বাধীনতা যুদ্ধ, আর 24 হইল সর্বশেষ স্বাধীনতা যুদ্ধ, আর 71 হইল গন্ডগোল, ভাইয়ে ভাইয়ে গন্ডগোল। আমি মনে করছিলাম আমার দল বিএনপি এটা মুক্তিযোদ্ধা শহীদ জিয়াউর রহমানের দল, সেই দলে বুঝি নেতা আছে সেই রকম যে বলবে না এই কথাটা সত্য না, 71ই মুক্তিযুদ্ধ, কিন্তু কেউ বলে নাই। এইভাবে যখন বলা শুরু করলো এবং 71কে পায়ে মারায়া গেল, 71-এর সমস্ত বীর শ্রেষ্ঠর ছবি যখন ফেলে পা দিয়ে পারাইলো, তখন আমি ফজলুর রহমান বলছে রাজাকারের বাচ্চা আল বদরের বাচ্চারা, এই দেশটা কিন্তু এখনো পাকিস্তান হয়ে যায় নাই, মুক্তিযোদ্ধারা কিন্তু আমরা কিন্তু এখনো মরি নাই, সাবধান, মুক্তিযুদ্ধ সম্পর্কে একটা কথা বললে কিন্তু আরেকটা যুদ্ধ হবে। জীবনের সব আয়োজন এখানে একসাথে, পারি অথবা মরি, মুক্তিযুদ্ধকে চোখের সামনে নিহত হত্যা করতে দেব না। সেই যে জামাত আমাকে ফজা পাগলা বলা শুরু করলো, আপনারা জানেন এটা আমি ফজু পাগলা হয়ে গেছি জামাতের বিরুদ্ধে কথা বলতে গিয়ে। তবে এইটার জন্য যদি জামাত এবং তার আমির আমার কাছে মাপ না চায়, আর যদি আমি 5 বছর আল্লাহ আমারে বাঁচায় রাখে, এদেরকে আমি মাপ চাওয়ায় স্যার মুঝে, আমি ফজু পাগলা না, আমি হইলাম সবার ফজলুর রহমান, যে ফজলুর রহমান বাংলাদেশে মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ সন্তানদের একজন। আমি এদেরকে এটা প্রমাণ করে ছাড়বো এবং তাদেরকে হাত জোর করে মাপ চাওয়া ছাড়বো যারা আমাকে ফজা পাগলা বলছে। আমাকে অপমান করার জন্য এখনও কোনো কথা নাই যা বলে নাই। সেই জামাত ইসলাম 54 বছর পরে আমি তো বলছিলাম হ্যাঁ বাবা জামাত ইসলাম আপনারা যদি শরিয়া আইন চান, আল্লাহর আইন চান, কোরআনের শাসন চান, যাই চান মানি, কিন্তু ইলেকশনে আসেন। কিন্তু তারা ইলেকশনে না এসে করলো কি, শুরু করলো সংস্কার, সৎকার, সমন্বয়ক, হেই একদম সাংঘাতিকভাবে পিআর হইতে হবে, জিআর হইতে হবে, তা না হলে ইলেকশন হবে না। আমরা যারা মুসলমান আমরা তো ইচ্ছা করলে 4টা করে বিয়ে করতে পারি, আমাদের ঘরে ঘরে মাত্র একটা করে বউ আছে, আমাদেরকে আরও 3টা বউ যদি সরকার আমাদেরকে বিয়ে করায় না দেয় তাহলে আমরা ইলেকশনে যাব না, এই তো শুরু হয়েছে।